আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বি, আর প্রতিদান আমি নিজে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান হবে অসংখ্য। আল্লাহর প্রতিদান কি হবে? অসংখ্য, অগণিত হবে। সুবহানাল্লাহ। এই রোজা মানুষের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। যখন মানুষ হতাশায় বিভোর থাকবে, মানুষ যখন চিন্তায় চিন্তিত থাকবে, মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার। মানুষ সেদিন পালাবার জায়গা খুঁজবে, কিন্তু পালাবার জায়গা সেখানে থাকবে না। ক্ষুধার্ত অবস্থায় রেখেছি এবং বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও তার থেকে আমি দূরে রেখেছি। আল্লাহ, আপনি আমার শাফাআতকে কবুল করেন। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার শাফাআত, রোজার সুপারিশকে কবুল করবেন। সুবহানাল্লাহ পড়েন। দিন ভর রোজা রাখছে, রাতে কোরআন পড়েছে। আল্লাহ, আমি কোরআনের শাফাআত, আমার কোরআনের সুপারিশ আপনি কবুল করেন। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সুপারিশ কবুল করবেন এবং ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এবং রোজাদার ব্যক্তিরা এমন একটি জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, সেটা হলো আর-রায়্যান। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুমাল বিদআ ফাইন্নাল বিদআতা তাহদি ইলাল মাসিয়াহ ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা আগওয়া। وعليكم بالصدق فإن الصدق ينجي والكذب يهلك وعليكم بالإحسان فإن الله يحب المحسنين ولا تقنطوا من رحمة الله. الله أكبر، الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر، لله الحمد.